বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। জেআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা সর্দার জোত সিং এবং সর্দারনি সতনাম করে স্মরণ সভা অনুষ্ঠিত হলো ডানলপ গুরুদুয়ারায়। জেআইএস শিক্ষা প্রতিষ্ঠানে সমাজের বহু বছর ধরে শিক্ষা প্রদান করে যাচ্ছে, আর আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা যাদের হাত ধরে তাদেরই স্মরণ সভা আয়োজন করা হলো। প্রতি বছরের ন্যায় এবছরও ডানলপ গুরুদুয়ারা সর্দার জোত সিং ও সর্দারনি সতনাম করে স্মরণ সভা অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। শিখ সম্প্রদায় ধর্মীয় সঙ্গীত এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হলো। এই শিক্ষা প্রতিষ্ঠান সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাপুজি এবং মাতাজি সর্বসময় সমাজে পাশে থাকার কাজ করতেন এবং সব সময় সব মানুষের পাশে থাকার বার্তাও দিতেন। তাই তাদের স্মরণ সভায় সামাজিক দায়বদ্ধতা পালন করল তাদেরই সন্তানরা। এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আবার সামনে যায় কেন? আমরা সবাই ওকে খুব সম্মান করতাম, মানতাম, এবং বিপদে আপদে পড়লে মানুষ এই ডানলপ গুরুদুয়ারা এবং জোত সিং সবসময় এরা মানুষের পাশে এসে দাঁড়াতো। যেমন সুরজিৎ বলিয়া আছে, তো এটা তার বাৎসরিক মঙ্গল গান। এখানে শুনে কিছুক্ষণ থেকে গেলাম। এখানেও মেডিকেল ক্যাম্পও করেছে এরা নিজেদেরই তো মেডিকেল কলেজ আছে। এটাই বোঝা যায় যে বাংলায় কোনো বিভাজন নেই, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বাংলার মাঝে দেখো মিলন। আমাদের প্রায় 15 দিন আগে থেকেই পুজো পাঠ আরম্ভ হয়ে যায়। গুরু গ্রন্থ সাহেবের পাঠের পর আজকের দিন কীর্তন সভা রাখি। মা বাবার ওনার ইয়াদের উপরে, ওনার সমন্বয়ের উপরে আমরা এখানে পুরো সবাই মিলে একটা পুজো পাঠ আয়োজন করা হয়, আবার লঙ্গরও করা হয়। এইভাবে ওনাকে ইয়াদ করা যায়। ওনার আদর্শটা আমরা আগে নিয়ে যেতে চাই। যেভাবে এডুকেশনের ফিল্ডে আমাদের সবাইকে সাহায্য করতে চাইছেন, সেটা আমরা চাই আরও আগে বাড়িয়ে সবাইকে ভালো শিক্ষা দিয়ে একটা ভালো মানুষ তৈরি করে দিতে পারি। এই আমাদের আজকের উদ্দেশ্যটা আছে। দেখতে পাচ্ছি গুরুদুয়ারায় কীর্তন চলছে, পাঠ চলছে, আবার বাঁ দিকে স্কুলের মধ্যে একটা লঙ্গর চলছে। সেই একটা ব্যবস্থা নিয়ে আমরা আগে বেরোচ্ছি। এখানে মেডিকেল ক্যাম্পও লাগিয়েছি, যেখানে প্রায় 2000 চিকিৎসার মতন ব্যবস্থা রেখেছি। যদি পেশেন্টরা ওই হিসাবে আসে, একটা আপনারা আগে একটু দেখেও নিতে পারবেন খুব ভালোভাবে। প্রায় 14-15টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা মেডিকেল ফ্যাসিলিটি আজকে ক্যাম্প লাগিয়েছি, যেন সাধারণ মানুষও এটার কিছু লাভ নিয়ে নিতে পারে। একটা শান্তির প্রিয় একটা জগৎ হোক, ভালোভাবে সবাই মানুষ এখানে থাকতে পারেন, যেরকম যে ভালো ক্যারেক্টার নিয়ে একটু আগে যদি দেশের সেবা করতে পারে, সেইটাই আদর্শ নিয়ে মা বাবা চেয়েছিলেন। এটাই আমি সবাইকে কামনা করতে চাই। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
কল্যাণী মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হলো 16তম জাতীয় ভোটার দিবস। 16তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে কল্যাণী মহকুমা শাসকের পক্ষ থেকে আয়োজিত হলো মিনি ম্যারাথন 2026। এদিন কল্যাণী মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই মিনি ম্যারাথন 2026-এ। প্রসঙ্গত, যারা এই ভোটার কাজে যুক্ত থাকেন এবং যুবক যুবতীরা আরো বেশি করে যাতে গণতন্ত্র উৎসবে অংশগ্রহণ করতেন, যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেন, তার উৎসাহ যোগাতে এই অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য, কল্যাণী মহকুমার শাসক অভিজিৎ সামন্ত সহ একাধিক প্রশাসনের আধিকারিক। এখানে হচ্ছে আমাদের জেলা সব জায়গায় আমরা প্রোগ্রাম করছি। আপনারা জানেন দুটো হচ্ছে আমাদের যে লোকতন্ত্র আছে আমাদের আগামী কাল আমাদের 26 জানুয়ারি আছে। 26 জানুয়ারি আগে একটা এরকম দিনের জন্য আমরা অনেক বছর ধরে করে আসছি। দিস ইজ 16th ন্যাশনাল ভোটার ডে। তো ইট ইজ রিগার্ডিং টু এনকারেজ দ্য পার্টিসিপেশন অ্যান্ড টু অ্যাওয়ার দ্য ইউথ, বিকজ আলটিমেটলি ভোট ইজ দ্য অ্যাকচুয়াল পাওয়ার ইন দ্য ডেমোক্রেসি। তো ভোটটা যদি কেউ আমাদের যারা ইউথ আছে কিংবা যারা ভোটার্স আছে, ইফ দে নো দেয়ার রাইটস, ওরা যদি ভালোভাবে ইউজ করতে পারে, তারপরে ডেমোক্রেসি স্ট্রং হবে, আমাদের কান্ট্রিটা আরও ডেভেলপ আরও উন্নত হবে। আপনারা জানেন যে আজকে 16th ন্যাশনাল ভোটার্স ডে। 25 জানুয়ারি 2050-এ আমাদের যে ইলেকশন কমিশনের বিলে তার পথ চলা শুরু হয়েছিল এবং 2011 সাল থেকে আমাদের এই 25শে জানুয়ারির দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালিত করা হচ্ছে আর কি। তো এই দিনটিকে মোটামুটিভাবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ইলেকশন মেশিনারিজের মধ্যে যারা যুক্ত রয়েছে, বিভিন্ন বিএলও, ইআরও তারা যারা রয়েছে, তাদেরকে যেমন একদিকে উৎসাহিত করা, তার সঙ্গে সঙ্গে আমাদের ইয়াং ভোটার্স যারা রয়েছে তাদেরকে আরও বেশি করে মানে আমাদের যে টোটাল ইলেকট্রাল প্রসেস রয়েছে তার মধ্যে এগিয়ে নিয়ে আসে। তো সেই জন্য আজকে আমরা একটা মিনি ম্যারাথন অ্যারেঞ্জ করেছি। সেখানে বিভিন্ন ইয়াং ছেলেমেয়েরা তারা আজকে পার্টিসিপেট করবে এবং এই দিনটিকে তারা আমাদের ভারতবর্ষের যে বৃহৎ গণতন্ত্র রয়েছে তার একটি মহান দিন হিসেবে তারা কিন্তু আমরা এটা আজকে উদযাপন করছি। প্রিয় নাগরিকগণ, গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করছি যে এই প্রাণীটা ধরে চলে আসবেন, তারপরে সংগ্রাম করবেন। ভাঙড়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষ, বোমাবাজির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের কাটাডাঙ্গা এলাকায়। অভিযোগ, গত 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ কর্মী সমর্থকেরা কলকাতায় গিয়েছিলেন। সেই যাওয়াকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আইএসএফ এর অভিযোগ, সংঘর্ষ চলাকালীন এলাকায় একাধিক বোমা ছোড়া হয়। পাশাপাশি আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। সেই সময় তার বাবা, মা এবং ভাইকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি আইএসএফ এর। একই সঙ্গে একাধিক আইএসএফ কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা খাইরুল ইসলামের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে বোমার চিহ্ন, সুতলি এবং অন্যান্য সামগ্রী। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক এবং উত্তেজনাময় পরিবেশের তৈরি হয়েছে এবং খবর পেতেই ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ। কাল থেকে মানে 21শে জানুয়ারি মিটিয়ে নিয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কানাডাঙ্গা ঘুরতে 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেটের আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। আমরা আসছিলাম, এসে ওরা আমাদের ছেলেদের মারধর করতেছিল। সেই সময় ঠেকাতে গিয়ে এসে আমাকে মারধর কর। টিএমসির রড আছে, বাঁশের খুঁটি আছে, কোদালের বাঁট আছে এবং ওরা বোমও চাষ করে, থেকে 5টা বোম চাষ করেছে। মেরেছে আমার বাবার, মেরেছে আরও ছেলে। 21শে জানুয়ারি যাওয়ার উদ্দেশ্যে যারা গিয়েছিল তাদের সামনে
বাড়ি গিয়ে ওরা অশান্তি করছে। আমরা তোর জোর এক জায়গায় করছিলাম, ওরা সব এই কাঁটালের থেকে ভুঙ্গুর থেকে সব লোকজন নিয়ে এসে আমাদের উপরে হামলা করেছে টিএমসিরা। সম্পূর্ণ এটা খবরটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙনের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে সব সময়, এবং ওনাদের যে দলের পৃষ্ঠপোষক এবং দলের প্রতিষ্ঠাতা এবং নওশাদ সিদ্দিকী, এনাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা এবং সবসময় মানুষকে বিভ্রান্ত করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। এবং ওরা এই কাজটা আমি যেটা শুনলাম, ওরা নিজেরা ওনার বাড়িতে বোম্বিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওইদুলকে বলবো যে এখনও সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ ভাঙড়ের মানুষ মেনে দেবে না। এর যোগ্য জবাব ভোটের বাক্স যেমন 24-এ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, এর 26-এর বিধানসভায় আপনাদেরকে বুঝিয়ে দেবে। তখন আপনাদের এখানে কিন্তু ভাঙড়ে আর থাকা হবে না, কিন্তু সেই ফুরপুরাইকে থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে ওইদুলকে। একটা লোক বলতে পারবে ওই সরকারি এই তো কাসেম রাকেশ আগে ছিল, কাসেমের কেন আপনারা দায়িত্ব দেখেছে? সারা গ্রাম মতো ভাই দেখাচ্ছে আমি পুলিশের অমুক। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং সহ প্রত্যেকটি স্টেশন ও জলপথে চলছে নাকা চেকিং। আগামীকাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, শুরু হলো স্টেশন, জলপথ সহ স্থলপথে যানবাহনে নাকা চেকিং। দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় রয়েছে, যার মধ্যে অন্যতম গোসাবা, ক্যানিং, বাসন্তী, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ। অনুপ্রবেশকারী রুখতে স্টেশন চত্বর ফ্রেজারগঞ্জে বাংলাদেশি জাহাজে সকাল থেকেই চলছিল নাকা চেকিং। বারে বারে বাংলাদেশিদের মৎস্যজীবী বেজ ধরে আসতে দেখা গিয়েছে, তাই আজ থেকে নাকা চেকিং শুরু হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। বিশেষ করে উপকূলীয় যে সমস্ত স্টেশন রয়েছে, বাংলাদেশি জাহাজ যেখানে আনাগোনা করছে, বারুইপুর পুলিশ জেলা, সুন্দরবন পুলিশ জেলার সঙ্গে জিআরপি যৌথভাবে এই নাকা চেকিং চালাচ্ছে। কালকে 27 জানুয়ারি হবে নিরাপত্তার খাতিরে একটা ভালো জিনিস স্যার, যদি সব সময় করে তবে বছরে একদিন করলে ওইভাবে নিরাপত্তা দেওয়া হয় না, ডেইলি করতে হবে। বগি সব চারিদিকে গিয়ে কোথায় কি হচ্ছে এগুলো দেখতে হবে। আর এখান থেকে ক্যানিং থেকে বেশিরভাগ মাওবাদী
এতে উল্টোপাল্টা লোক যাওয়া আসা করে, ঠিক মতন চেকিং হয় না। তো কাজে গেছে, এখান দিয়েই তো যেতে সুবিধা হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত 12। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতি নির্বাচন এখনো বাকি থাকলেও তার আগে শাসক তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠছে। অভিযোগ, গত রাতেই দুই পক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে, যা পরে সংঘর্ষের রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সংঘর্ষে দুই পক্ষ মিলে 12 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় এলাকায় বোমাবাজি ও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, রানীচক সমবায় সমিতিতে মোট 45টি আসন রয়েছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টি আসনে জয় পেয়েছে। বিজেপি নাকি 40টি আসনে প্রার্থী দিয়েছে। নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো। 2 নম্বর অঞ্চল রানীচক সমবায় সমিতির নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। আমি আপনাকে দেখতে বলবো, এখানে আমাদের একজন দাদা তার হাত ভেঙে দিয়েছে। এদের পায়ের তলার মাটি সরে গেছে। এরা বুঝতে পেরেছে বিজেপির রাজনৈতিক জমি এখানে নেই। এই নির্বাচনে এরা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যেই রানীচক সমবায় সমিতির নির্বাচনে 5টা সিটে এরা প্রার্থী দিতে পারেনি। মোট 45টা সিট রয়েছে, 45 জন প্রার্থী রয়েছে, সেখানে 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আমাদের তৃণমূল সমর্থিত প্রার্থী। আপনারা অভিযোগের জায়গাটা দেখুন। রাত্রি 12টার সময় সাতেঙ্গাবাড়ির সন্ত্রাসী জিহাদি মুসলিমরা হিন্দুদের হরিজন পল্লীতে ঢুকে মা বোনেদের ইজ্জতহানি করার চেষ্টা করেছিল। ওখানটার মা বোনেরা অত্যন্ত জাগ্রত ছিল বলে তার উত্তরটা দিয়েছে ভালো করে। তবে পুলিশ প্রশাসন নন্দীগ্রামে আমি ধন্যবাদ জানাবো, তারা এসে আমাদের হিন্দু মা বোনেদের মারধর করেছে। এই পুলিশ প্রশাসন যে দলদাস থেকে কৃতদাস হয়ে গেছে, তা রানীচক সমবায় সমিতির ভোটের আগে তারা সেই ভূমিকাটা পালন করেছে। এই নোংরার জায়গায় নিয়ে যাচ্ছে। এই রাজ্য থেকে বাঁচাতে হলে হিন্দুদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুরা ঐক্যবদ্ধ ছিল বলেই কালকে প্রাণটা বেঁচেছে তাদের। সুকান্ত মজুমদারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহিক বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজামা
এখানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা। আদি নৃসিংহ সুইটস।